এটা রেটেড কারেন্ট ছিল 0.4। এইদিকে আমি একটা ভোল্টেজ দিই 200 ভোল্ট। 400 ভোল্ট দেওয়ার কথা, 400 ভোল্ট আমাদের নাই, দেখি 400 পাই কিনা। 400 ভোল্ট পাই কিনা দেখি। 300 ভোল্ট দিয়ে অসুবিধা নেই, যা পাই তাই দিয়ে করি। এই তো 400 হয়ে গেছে। এটা 400 ভোল্ট হলে ওইদিকে কত ভোল্ট আসছে আমরা কিন্তু এটা জানি। এই পাশে কিন্তু এখন ভোল্টেজ আছে 200, মানে 200 400 240 ভোল্টের কাছাকাছি আছে, দেখেন না হয়। এই পাশে ভোল্টেজ আছে 240 এর কাছাকাছি। এটা দিলাম, এই পাশে ভোল্টেজ আছে 240 এর কাছাকাছি, না সরি 220 এর কাছাকাছি। 220। ওকে, এখন আমরা দিচ্ছি কত ভোল্ট ওখানে? 400 ভোল্ট দিচ্ছি। 400 ভোল্ট দিচ্ছি, আর এখানে 220 ভোল্ট পাচ্ছি। তার মানে লোডের অ্যাক্রসে যাচ্ছে এখন 220 ভোল্ট। আমরা লোডিং করবো 0.4, তার মানে এই জায়গায় আনলে আমাদের এই পথে আর একটা অ্যামিটার লাগানোর দরকার ছিল। আমাদের এমনিতেই অ্যামিটারে টানাটানি। আচ্ছা যাই হোক, এটা বোঝা যাবে। এই যে বাড়ছে বাড়ছে, হ্যাঁ হ্যাঁ, লোড বাড়ছে, কারেন্ট বাড়ছে, ওয়াটও বাড়ছে, উল্টো দিকে বাড়ছে। একই। তো এখন এই অবস্থায় এখানে কত ভোল্ট ছিল আমাদের এখানে 220 ভোল্ট। 220 ভোল্ট। 220 ভোল্ট ছিল, এখন হ্যাঁ এখন কত আছে দেখেন, এখন 210 ভোল্টেজ হয়ে গেছে 210। তার মানে নো লোড ভোল্টেজ আমাদের ছিল হচ্ছে 220, ফুল লোড ভোল্টেজ হলো 210। 210। মানে এখান থেকে আমরা রেগুলেশন পেয়ে যাবো। নো লোড ভোল্টেজ জানি, ফুল লোড ভোল্টেজ জানি, আমাদের রেগুলেশন পেতে আর ঠেকায় কিনা? হ্যাঁ, ক্যালকুলেশনে দিলেই হয়ে যাবে, কিন্তু আপনার ওয়াটটা ভালো। আচ্ছা যাক, এখন আমরা ট্রান্সফরমারের থেকে বের হই।